গুড ইভিনিং টু এভরিওয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে। প্রতিনিয়তের মধ্যে আবারও হাজির হয়ে গেছি আজকে। নোভা নিয়ে বেশ কিছু বিষয়ে আলোচনা থাকছে এবং আলোচনা করব, কারণ আমরা জানি যে গতকাল 15 তারিখ এবং আজকে 14 তারিখ শেষ হতে চলেছে, লাস্ট ডেট। আর 15 তারিখে যে খবরগুলো শুনছিলাম এবং যে নিউজগুলো অনেক জায়গায় আমরা প্রতি প্রত্যেকে শুনেছি, তো সেটার দিকেই আমাদের নজর থাকবে এবং নজর রাখবে। আর বিশেষ করে তো আমি নজর রেখেছি। এবং 15 তারিখে যেটুকু শুনছি যে দেখুন, এতদিন আমরা ট্রেজারের যে জায়গাগুলো দেখেছি সেটা হচ্ছে তার নোটিফিকেশনের উপরে ভিত্তি করে আমরা চলেছি এবং নোটিফিকেশনের উপরে ভিত্তি করেই আমরা কাজ করেছি। আর এটা হচ্ছে ট্রেজার নিফটির ডে ওয়ান থেকেই তারা সিস্টেমটা অর্গানাইজ করেছে সেম একইভাবে নোটিফিকেশনের ওপরে। না আজ পর্যন্ত কোম্পানির সিইও, কোম্পানির ডিও, কোম্পানির ম্যানেজার, কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেউ আজ পর্যন্ত কিন্তু আমাদের সামনে আসেনি, কিংবা জুম মিটিংয়ে কোথাও আজ পর্যন্ত আমরা কাউকে দেখতে পাইনি। আমরা শুনেছি হ্যাঁ এই ব্যক্তির নাম ডেভিড, এই ব্যক্তির নাম কেভিন, কিন্তু কে সেই ব্যক্তি সেটা আমরা আজ পর্যন্ত কোনোদিন দেখিও নি এবং শুনিও নি। তো যাই হোক, আহ, কালকের এই একটা গুরুত্বপূর্ণ আপডেট আসার কথা আছে, যেটা জাস্ট কিছুক্ষণ আগেই শুনলাম। 1 ঘন্টার কাছাকাছি হতে চলেছে, 40-45 মিনিট সামথিং। সো সেদিকটাও লক্ষ্য থাকবে, কারণ একটা স্পেশাল সাইট নাকি তারা ওপেন করছে। তো সেটা কি সাইট, কি বৃত্তান্ত সেটা জানি না, বাট এটুকু শুনেছি যে ব্লকচেন নিয়ে তারা কোনো কিছু একটা সাইট ওপেন করছে। তো দেখা যাক, সেই সাইটেও কালকে আমরা চেষ্টা করব ঢাকার যাওয়ার চেষ্টা করব। আর সেটা যদি হয় তাহলে অবশ্যই আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে আপলোড করার চেষ্টা করব, যাতে আমরা সকলেই জানতে পারি এবং আপনাদেরকেও দেখাতে পারি যে হ্যাঁ সিস্টেম এরকম কিছু করেছে, এরকম কিছু হয়েছে। সো সে বিষয় দিকেও কালকে লক্ষ্য থাকবে। আর ট্রেজারের যেটা গত 15 তারিখে আমরা শুনেছিলাম যে তারা উইথড্রল চালু করতে চলেছে এবং চালু করবে, যেটা আমরা শুনেছি। সো সেটা আজকে দেখবো যে কতদূর কি করেছে, কি করেনি, কি হচ্ছে কি না হচ্ছে। তো সেদিক দেখেও কালকে লক্ষ্য থাকবে এবং আপনারাও একটু আপডেট থাকবেন, কালকে একটু খোঁজ রাখবেন। মিটিং এর দিকে একটু ফলো করলেই হবে, আর কোনো কিছু প্রয়োজন নেই, বাকিটা তো আছেই, আমরা করে নেব। সো দেখা যাক কি হচ্ছে এবং কি ডিসিশন নিচ্ছে আমাদের জন্য কোম্পানি। কারণ আমরা তো প্রথম থেকেই একটা আশায় প্রত্যেকে ছিলাম, কিন্তু বেশ কিছুদিন হলো যে সত্যি সত্যি আশাটা যেন কোথাও একটা জায়গায় গিয়ে আস্তে আস্তে নিরাশা হয়ে যাচ্ছে। তারপরেও আমরা পিছনে হাঁটবো না, কারণ এর কোথায় কি আছে সেটা আমরা দেখে ছাড়বো। আর লাস্ট অবধি দেখবো কি করছে, কারণ আমাদের দেখতে তো আর পয়সা লাগছে না, রাইট? কারণ আমরা যদি দেয় আমরা তো রেডি আছি নেওয়ার জন্য। তো সেটার দিকেও আমাদের লক্ষ্য থাকবে। এবং আজকেও অনেকেই টিজার নিয়ে মেসেজ করেছিলেন যে স্যার কিছু একটা করুন যাতে কোনো কিছু একটা করা যায়। সো সেটাও দেখ, কিন্তু এখানে কিছু কিছু ফিউচার সিস্টেম অ্যাড হয়েছে, যেরকম দেখুন যে ট্রান্সপোর্ট সিস্টেম আমরা এনিটাইম ট্রান্সফার করতে পারি। সো এখানে ট্রান্সপোর্ট অ্যাকচুয়ালি কিভাবে, যেখানে হচ্ছে ইমেল ভেরিফিকেশন কোড, আমরা যদি ইমেল ভেরিফিকেশন কোড মানে ইমেলটা দেই, দেওয়ার পরে ইমেল যদি ভেরিফিকেশন কোড আসবে, বাট এটাকে কিভাবে ট্রান্সফার করব সেটা এখনো এখানে ওপেন নেই সিস্টেম। আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু রেড কালারের একটা এরো চিহ্ন এখানে শো করছে। তো যাই হোক, এটা যখন হবে দেখা যাবে। বাট আশা তো কারোর নেই, কিন্তু মন থেকে যেন কোথাও একটা জায়গায় আশা থেকেই যায়। সো সেটাকেও আমাদের লক্ষ্য থাকবে কি হচ্ছে না হচ্ছে। আর কালকে বিশেষ করে আপনারা সবাই অবশ্যই একটু ফলো রাখবেন গ্রুপটাকে, এবং দেখা যাক কি হচ্ছে, কি ডিসিশন নিচ্ছে। এবং যদি কোনো কিছু করতে হয়, যদি উইথড্রল যদি দেয় কোম্পানি, কিংবা কোনো যদি নোটিফিকেশন আজকেও হয়তো রাত 12টার পরে জারি করলেও করতে পারে, যদি তাদের 15 তারিখের যে কথা, যেটুকু ইনফরমেশন পেয়েছিলাম অনেক জায়গায় আপনারা দেখেছেন। সো সেটা যদি হয়ে থাকে তাহলে অবশ্য আজকে রাতে নোটিফিকেশন দিতে পারে। আর যদি না হয় তাহলে কালকের দিনই আমাদের লক্ষ্য থাকবে সবার সেদিকটায়। তো অনেকেরই আমরা দেখেছি যে যারা যারা উইথড্রল বসিয়েছিল তাদের উইথড্রল পেন্ডিং এ আছে, রাইট? সো এই অ্যাকাউন্টটাতে উইথড্রল বসানো ছিল, কিন্তু
পেন্ডিং থেকে প্রসেসিং এ গেছে, কিন্তু আমার এই অ্যাকাউন্টে উইথড্রল কিন্তু পেন্ডিংই আছে, রাইট? অনেকেরই দেখেছি, অনেকে স্ক্রিনশট পাঠিয়েছে, অনেকের আমি স্ক্রিন শেয়ার করেও দেখেছি যে না, তাদের পেন্ডিং থেকে প্রসেসিং এ গেছে। যেমন আমাদের লিডার, আমাদের গ্রুপে যেমন মহিদুল ইসলাম স্যার, স্যারের নিজেরও কিন্তু উইথড্রল কালকে রাতে 11:30 12টার কাছাকাছি পেন্ডিং এ চলে গেছে, এবং উনি ওই মুহূর্তেই রাতেই আমাকে কল করে যে স্যার দেখুন তো, পেন্ডিং এ গেছে, এই পেন্ডিং থেকে প্রসেসিং এ গেছে, আমি কি পাবো? তো আমি বললাম স্যার আপনি তো সবকিছু জানেন, সো এখন দেখা যাক, ওটা যেভাবে আছে ওইভাবেই থাক, ক্যান্সেল করার কোনো কিছু করার প্রয়োজন নেই। সো যদি দেয়, যদি কোনো কিছু হয়, কারণ ওটা ডলার তো আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ডলার, হাজার হাজার ডলার পড়ে আছে। সো ওখানে বসানো থাক, কারণ এখানে তো ফালতু বসে আছে, কোনো কাজে লাগছে না। অ্যাকাউন্টের কথা বলি, এটা হচ্ছে রিজার্ভেশন ব্যালেন্স। আর টোটাল 173, 72.65, এখানে 173.65 কেন হয়েছে? কারণ গ্রোথ ফাইন্যান্সে আমার যেটা লাগানো আছে 0.6 ইউএসডিটি এখানে পার ডে দিচ্ছে। আর তার নিচেই যেটা আছে আমাদের, এখানে দেখুন নোভা ফাইন্যান্স, এখানে $29 হয়েছে। আর তার নিচেই কি কি সব এখানে স্টেক লাগানো আছে, তার থেকে এখানে ব্যালেন্স গুলো দিচ্ছে সিস্টেমে। তো আমরা দিচ্ছে, শুনছি তো অনেক কিছুই শুনছি, অনেক কিছুই দেখছি। তো সেদিক থেকে কালকের দিনটা অপেক্ষায় থাকুন, কারণ অলরেডি তার একটা দিনের ব্যাপার। দেখা যাক কালকে কি হচ্ছে। তো নোভা নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। এবার আমরা ডেকে নেব আমাদের আহ, আইনুলকে। আইনুল এসো এবং কন্টিনিউ করো, ওয়েলকাম। থ্যাংক ইউ দাদা। গুড ইভিনিং। কোশ্চেন বলতে গেলে দাদা, আমি যেটা জানি যতটুকু, যে আমার মনে হয় কোম্পানি দেবে বলে আর মনেই হয় না। আজকে যে এত কিছু অ্যানালাইজ করছেন, কি মনে হয় দিতে পারে কি কোম্পানি? যেহেতু কোম্পানি নোভা রাইস আনতে চলেছে, যেটা দেখলাম বা যা শুনলাম যা বুঝলাম, সেই জায়গা দাঁড়িয়ে কোম্পানি তাও মনে মনে হয় না দেবে বলে। রাইট। কারণ আজকে হঠাৎ দেখলাম হুম। যে আজকে অ্যানালাইজ করছেন নোভা নিয়ে, ওই জন্য কোশ্চেন করলাম। রাইট, রাইট। কারণ অ্যানালাইজ করার কারণ হচ্ছে, যেটা গতকালকে 15 তারিখের যে কথাটা ছিল, সেটা সব জায়গায় আমরা জানি। তো সেই দিক দিয়েই বিষয়টা আজকে তুলে ধরলাম, কারণ গুরুত্বপূর্ণ। কেন ধরেছি তারও কিছু রিজন আছে, কারণ আমরা এখানে প্রত্যেকেই গরিব মানুষ। আর ফেঁসে আছি, যেটা সত্যি কথা, যেটা মানতে হবে সবাইকে, আমরা এখানে ফেঁসে গেছি। কোনো না কোনো হিন্দি গ্রুপ, বড় গ্রুপের কথা শুনে আবার কেউ 66 মেরেছে, কেউ 36 মেরেছে। আর আগে তো মেরেছে মেরেছে, সেগুলোই যাচ্ছি না, নূতন করে আবার ফেঁসে আছে। সো একটা দিক দিয়ে যেটা নিজেকে ভাবা, এবং ভাবা অবশ্য উচিত, দেখুন যেটা হচ্ছে 30 তারিখের পরে কোম্পানি একটা নোটিফিকেশন দিতে পারে না। এটা তো কোনো 2-5 ঘন্টা 10 ঘন্টার তো ব্যাপার না। 2-4 লাইনের, 5 লাইনের একটা নোটিফিকেশন দিতে পারে, হ্যাঁ আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু, কোনো প্রবলেম, যে এর কারণে আমাদের কিছু ওয়েট হচ্ছে, আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, অবশ্য সবটি কিছু ঠিক থাকবে। তাহলে তো মানুষের একটা, চলো ঠিক আছে পাইনি, ঠিক আছে, কোম্পানি তো ভরসা দিচ্ছে, নোটিফিকেশন দিচ্ছে, কিন্তু সেরকম কিন্তু কোনো কিছু নেই। আজকে দেখবেন অনেক জায়গায়, অনেক গ্রুপে একটা মেসেজ লিখে শেয়ার করেছে যে এটাকে প্রত্যেকেই কোম্পানির কাছে মেল করো। অবশ্য আপনারা সবাই শুনেছেন। সো মেল করে কি করব বলুন? মেল করলে কি আমাদের রিপ্লাই দেবে? আমরা কাস্টমার সার্ভিসে এত মেসেজ পাঠাচ্ছি, হাজার হাজার মেসেজ পাঠাচ্ছি, যাদের কাস্টমার কেয়ার যে সিস্টেমগুলো ওপেন করে রেখেছে গ্রুপে, তাদের তরফ থেকে কোনো রেসপন্স নেই। আমরা অনেকবার। অ্যাকচুয়ালি দাদা, যেটা তুমি বলেছিলে না যে কোম্পানি নোভা এ করেছে ট্রেজার এনএফটি, নোভা বি করেছে ট্রেজার ফান্ড, নোভা সিও করেছে, তো ওরা নোভা ডি কি ভাবতে পারছে না এখনো। ঠিক আছে, ভেবে নিয়ে নোটিফিকেশন দেবে যে আমরা এই ডি এনেছি, বুঝলেন? আমি যেটা বুঝি, এখন সময় সময় শোনাচ্ছেও দাম বেশি সময়ের। সময় অযথা লস করে লাভ নেই, ফেসে আছি, গলাতে কাঁটা বেঁধে যখন আছি, ঢোকও মারতে পারছি না, গলাতেও পাচ্ছি না। যেহেতু আমার মনে হয় এখন সময়ের চেয়ে সোনার চেয়ে দাম বেশি সময়ের। যদি অন্য কিছু থাকে যেটা মানুষ বাঁচবে, কিছু পাবে, সেটা নিয়ে মনে হয় একটু অ্যানালাইজ করলে সবচেয়ে বেটার হয়। রাইট, রাইট, রাইট স্যার। আজকে আহ, একজন ফোন করেছিলেন সন্ধ্যের কাছাকাছি, 7টার কাছাকাছি। সো বলছে স্যার, নোভা নিয়ে কি আর কোনো আশা আছে, আর কি কোনো ভরসা আছে?
তো বলছে স্যার গ্রুপে একটা মেসেজ দেখলাম মেল করতে বলছে, তো মেলটা কি করব কোম্পানির কাছে? আমি বলছি দেখুন, আপনি করে দেখুন, সমস্যা কি আছে? বলছে আপনি করেছেন? আমি বলছি, স্যার আমি করিনি। বলছে আপনি কেন করেননি? আমি বলছি, স্যার দেখুন যেটুকু ভিতর থেকে অ্যানালাইজ করেছি, যেটুকু শুনেছি, যেটুকু খবর পেয়েছি, সো এখানে আমি ধরে নিলাম যে চলো ঠিক আছে আমি মেসেজ করলাম, কিন্তু আমাদেরকে তো রিপ্লে দেবে না, না? কারণ কোম্পানি সব খবর ওদের কানে যায়। কোন দেশে কতটা গ্রুপ চলছে, আমাদের কোম্পানি সম্বন্ধে কি বলছে, কি আলোচনা করছে, কোনো না ক্ষেত্রে কিন্তু ওদের কানে সবকিছুই পৌঁছায়, রাইট? সো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি মেসেজ করি আমাদেরকে রিপ্লাই দেবে? কখনোই দেবে না। কারণ আমরা এর আগে দেখেছি যে যাদের কাস্টমার যে হেল্প সেন্টারগুলো খোলা আছে, কোম্পানি নোটিফিকেশন না দিলে আমরা সেখানে মেসেজ করলে কম বেশি আমরা রিপ্লাই পেয়েছি এর আগে। কিন্তু ইদানিং আপনি দেখবেন 30 তারিখের পরে কিন্তু কোনো নোটিফিকেশন আমরা মেসেজ করলে কোনো রিপ্লাই কিন্তু কোম্পানি আমাদেরকে দিচ্ছে না। দিচ্ছে কি? দিচ্ছে না। সো এখানে একটা বড় ভাবার বিষয় আছে। আমরা এর আগে যখন সিস্টেম বন্ধ ছিল, কোম্পানিকে যখন মেসেজ করেছি কাস্টমার কেয়ারে তারা রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ 2 দিন পরে আসবে, 4 দিন পরে নোটিফিকেশন দেবে, 1 সপ্তাহ পরে নোটিফিকেশন দেবে, আপনারা ওয়েট করুন, ধৈর্য ধরুন। কিন্তু এখন কারোর কোনো মেসেজের কিন্তু রিপ্লাই দিচ্ছে না, এবং কোনো স্ক্রিনশটও কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না। পাচ্ছে কি? পাওয়া যাচ্ছে না। সো দেখা যাক, আহ, আমরা এর শেষ দেখেই ছাড়বো, কারণ দেখতে তো আমাদের আর কোনো কিছু নেই, রাইট? শেষ বেশ কি আছে দেখি, কি নিয়ে আসছে, কি তৈরি করছে, সেদিক দিয়েও আমাদের লক্ষ্য থাকবে। বাট এটাই রিকোয়েস্ট করব ব্যক্তিগতভাবে, যদি যে প্ল্যাটফর্মের কথা আমি সেদিনকে অ্যানালাইজ করে আপনাদেরকে দিলাম ভিডিওটা, আপনারা যারা লাইভে ছিলেন, যদি এরকম কোনো সিস্টেম নিয়ে আসে, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে দুটো হাত জোড়ে করব যে ওই সিস্টেমে যাবার প্রয়োজন নেই। কারণ ওই সিস্টেম নিয়ে আসে, যদি নিয়ে আসে তাহলে মনে করুন এটা কনফার্ম যে আমাদেরকে আবার ডিপোজিট করতে হবে। বাট এটাই রিকোয়েস্ট করবো, ওই সিস্টেমে কেউ যাবেন না, প্রয়োজন নেই, ছেড়ে দিন। ক্রিপ্টোকারেন্সি ছেড়ে দিন, আগের জীবনে ফিরে যান। কতবার ফাঁসবেন বলুন? আমরা কতবার এক জায়গায় বারবার হেরস্ত হচ্ছি। টেজার এনএফটিতে গেল, টেজার ম্যাজিক এনএফটিতে গেল, টেজার ফান্ডে গেল, নোভা এনএফটিতে গেল, সব জায়গায় যাচ্ছে কিন্তু আসছে না। তো যাই হোক, এইটুকুই। আর যদি কোনো নোটিফিকেশন পাই অবশ্য গ্রুপে দেওয়ার চেষ্টা করব। আজকে রাত 12টার পর থেকে কালকে রাত 12টার একটা টাইম আছে, সেদিকেই লক্ষ্য থাকবে সবারই। আর ব্যক্তিগতভাবে তো আমি আছেই, পুরো বিষয়টা দেখছি, অ্যানালাইজ করছি। আর কালকের যে সিস্টেমটা ওপেন করার কথা বলেছে, দেখা যাক সেটা যদি হয় অবশ্য আমি আপলোড করে দেব ভিডিও চ্যানেলে, আপনারা দেখে নেবেন। ওকে। তো এটা নিয়ে অ্যাকচুয়ালি কারোর দাদা, কিছু আছে? স্যার, হ্যাঁ, হ্যাঁ বলুন। স্যার করছেন? বলুন ম্যাডাম, পাচ্ছি। হ্যাঁ, বলছি একটা প্রশ্ন ছিল। ওই যে আপনার লেভেল 4 দেখাচ্ছে না, হ্যাঁ। ওর জন্য কি কোনো ওই মেম্বার অ্যাক্টিভের কোনো গল্প আছে, না ওই আপনার অ্যাসেট আছে বলেই লেভেল 4 দেখাচ্ছে? না, কমিউনিটির কোনো গল্প নেই। লেভেল ব্যালেন্স আছে বলেই ওটা অটোমেটিকলি শো করে নিতে পারবেন আপনি। ও, মানে যার ব্যালেন্স থাকবে সেই ওই লেভেলে চলে যাবে, তাই তো? রাইট, রাইট। যেমন দেখুন এই অ্যাকাউন্টে মানে আগের হিস্টোরি নেই। এটা হচ্ছে টেজার এনএফটি আসার পরে যখন উইথড্রল দিয়েছিল তখন আমি জয়েনিং করেছিলাম। এতে 4 জন আর বিসিতে 7 জন সেটা দেখাচ্ছে। কিন্তু আমি যদি লেভেলের কথা বলি, লেভেল কিন্তু অলরেডি 4 হয়ে গেছে। তো এটা হচ্ছে অ্যাসেটের উপর থেকে আপগ্রেড হচ্ছে অটোমেটিকলি। হ্যাঁ, ওটাই জানতে চাইছিলাম আর কি। ভাগ্যিস 36 মারিনি, নালে ওই 3600 টাকাটাও যেত। বেকার চলে যেত, রাইট ম্যাডাম। অনেকেই বলেছিলেন যে স্যার মারবো কি মারবো না। আমি প্রতি প্রত্যেকের বলি স্যার মারার প্রয়োজন নেই, যদি সিস্টেম দেয় আপনি মেরে নেবেন, পরে অসুবিধা কি আছে? যদি অটোমেটিকলি আপগ্রেড করে দেয়, এবং অনেক অ্যাকাউন্ট কিন্তু আপগ্রেড করেছে, যেটা আমি নিজে চোখে দেখেছি, আবার অনেকের করেনি। তো যদি করে, যদি দেয় তাহলে অবশ্য নেব। আর যদি না দেয়, তখন যদি সিস্টেম রানিং হয় আমরা আপগ্রেড করে নেবো, অসুবিধা কি আছে? তো যারা যারা করেনি বেঁচে গেছেন। আগে আপনারা ভাবছিলেন আরে আমি করিনি, আমি ফেসে গেলাম, সবাই উইথড্রল করছে, উইথড্রল বসাচ্ছে, হ্যাঁ। কিন্তু বিষয়টা উল্টো হয়ে গেছে। আসমত দা, হ্যাঁ। যেটা আমি শুনেছিলাম সাজিদ স্যারের মুখ থেকে, যে তোমার কোনো একটা আইডি অলরেডি কোম্পানির নোটিশ তুলে নিয়েছে 36 না দেওয়ার পরেও। এটা কি সঠিক? 36?
না দেওয়ার পরেও কোম্পানি অলরেডি নোটিশটা সরিয়ে দিয়েছে আইডি না, থেকে। নোটিশ তো আছে, এই দেখো নোটিশ মানে 36 এর দেখো, অনেকে অ্যাকাউন্টে কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টে শো করছে না, ঠিক আছে। আর অনেকেরই এখনো শো করছে, যেমন সাজিতের দুটো তিনটে অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট কিন্তু তার অ্যাক্টিভ হয়ে গেছে, একটা না দুটো মানে খুব সম্ভবত অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে, এবং আরো 3-4 জনকে দেখেছি তাদের আমার তো অ্যাকাউন্ট। আমার তো দুটোর একটাও কোনোটাই হয়নি, বাট হুম। অ্যাসেট ছাড়া কোথাও যেতে পারছি না। না, দরকার নেই। 36 চাইছে অলরেডি। হুম, হুম। রেখে যাই দাও হোক, যারা। আমি যেটা মনে করি, যদি কোনো ভালো কনসেপ্ট থাকে যেটা খুব অল্প অ্যামাউন্টের, 50 বা টু তোমার 25 এরকম দিয়ে যদি কোনো কনসেপ্ট করলে মানুষ এখান থেকে কিছু পাবে, সেরকম কোনো ভালো কনসেপ্ট থাকলে মানুষকে দেওয়াই মনে হয় বেটার হবে এখন, যেটা তারা নিয়ে বাঁচতে পারবে। যাই হোক, মান্থ পার মান্থ কিছু একটা পাবে এখান থেকে। অ্যাকচুয়ালি কোম্পানি শুধু নিয়েছে আমাদের থেকে চুষে নিয়েছে। প্রথমে 60 অ্যাক্টিভিশন, 66 অ্যাসেট ভেরিফিকেশন, ওয়ালেট ভেরিফিকেশন। আরে কত দেবো আমরা, শুধু দিয়ে যাবো? কোম্পানি এবার তো দেওয়ার পালা কোম্পানির। কোম্পানি না দিলে এরকম কোম্পানির সঙ্গে না থাকাই বেটার। রাইট। ওকে, আর নেক্সট হ্যালো স্যার। যারা রয়েছিলেন, শুভ স্যার বলুন, কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি, বলুন। আপনাকে আগের দিন আমি একটা স্ক্রিনশট দেখছিলাম না, আমার একটা মানে কোম্পানি থেকে মেসেজ এসেছিল যে নোভাতে আর আবার দুদিন মানে সানডেতে আবার একটা অন্য নাম্বার থেকে এরকম মেসেজ এসেছে আর একটা, নোভাতে আর করবেন ডিপোজিট, আচ্ছা, এটা স্ক্যাম। শেয়ার করুন, আমি পরশুদিনও ওই আপনার ব্যাপারটা গ্রুপে বলেছিলাম, ব্যাপারটা একটু সবাইকে জানান, কি মেসেজ এসেছে। আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। জি স্যার, আপনি দেখে দেন, যেটা গত পরশুদিন বলেছিলাম তার প্রমাণ আপনারা দেখে নিন। পরশু আমার কাছে দুদিনে মানে দুদিন এসে মেসেজটা, প্রথমে একদিন আর একদিন এসছে, আমি স্ক্রিন শেয়ার করছি। যেটা আমি নোভা রাইজ নিয়ে যে প্ল্যানটা আপনি হ্যাঁ, আমাদেরকে share করলাম, হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ ক্লিয়ার। এই দেখুন মেসেজটা। সবাই যে স্যার যে স্ক্রিনশটটা করেছে ওর উপরে ক্লিক করুন, তাহলে ফুল স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে এখানে কেউ ডিপোজিট করবেন না, কাজ করবেন, এটা সম্পূর্ণ স্ক্যাম, ঠিক আছে। কি এটা ফোনের মেসেজটা? মেসেজে আসছে। ফোনের মেসেজ, রাইট। এটা প্রত্যেকেরই কিন্তু কারা কারা দিচ্ছে, যারা অনেকেই টেলিগ্রাম লগ ইন করেছে ফোন নাম্বার দিয়ে, তাদেরকে ওই গ্রুপে অ্যাকচুয়ালি নিয়ে যাওয়ার সময় নাম্বারগুলো সিলেক্ট করছেন, কিন্তু প্রত্যেকেরই এই মেসেজ, অনেকেরই দেখেছি। তো সেদিন যেটা অ্যানালাইজ করেছিলাম তার বাস্তব প্রমাণ দিলাম। আর স্যার, একটা কোশ্চেন আছে স্যার আমার, হ্যাঁ সেটা বলুন। হচ্ছে হাইপারবোলিক নিয়ে, যে হাইপারবোলিকের 25 USDT যে সেন্টটা, এটা কি আজকেই লাস্ট? হ্যাঁ, আজকে লাস্ট ডেট, 11টা 50 না 11টা 55 মতো। আচ্ছা বলছি স্যার, হাইপারবোলিকটা অ্যাকচুয়ালি মানে কোন দেশের প্রজেক্ট এটা? এটা হচ্ছে আপনার আহ, ভুলে যাচ্ছি, দাঁড়ান। এটা ইউএস এর প্রজেক্ট না, এটা হচ্ছে আমাদের আহ, আমার মনে হচ্ছে এটা ইন্ডিয়ারই প্রজেক্ট। তার কারণ আমি একটা বলতে পারি, মানে মোস্ট মানে ভাইটাল একটা রিজন আছে। হুম হুম। সেটা হচ্ছে, আমি এতদিন আমার কোনো বাংলাদেশের মেম্বার ছিল না, দুদিন আগে হয়েছে। তাকে ডেপ্লয়মেন্টের যে টাইমটা দেখাচ্ছে ইন্ডিয়ার টাইম, আর তার টাইম আলাদা, তাকে দেখাচ্ছে 11টা থেকে 11:30, বাট সে যখন 11টায় খুলছে তাকে ডেপ্লয় দেখাচ্ছে, তাকে 11:30টার পর ডেপ্লয় দেখাচ্ছে। তার মানে ইন্ডিয়ার টাইম অনুযায়ী ওখানে দেখাচ্ছে তাহলে। আর মালয়েশিয়ার একজন আছে, তারও ইন্ডিয়ার টাইম অনুযায়ী ডেপ্লয়মেন্ট দেখাচ্ছে। এটা যদি ইন্টারন্যাশনাল প্রজেক্ট হতো, তাহলে তো যে দেশে যখন যেই টাইমটা হবে সেই টাইমে দেওয়া উচিত। ইন্ডিয়ার টাইম অনুযায়ী সেখানে ডেপ্লয়মেন্ট কেন হচ্ছে, এটা বুঝতে পারছি না। বলি, আমি একটু বলি যে বড় বড় ইভেন্টে মিটিং এ আমরা গিয়েছি, এবং আমাদের গ্রুপে যদি একটু স্কেল ডাউন করে দেখেন, দেখতে পাবেন যেটা পার ডে যে মিটিংটা হয়, আজকেও 7টার সময় যে জুম মিটিংটা হয়েছে। সো এখানে কোম্পানির সিইও, কোম্পানির যারা টেকনিক্যাল বিষয়, তারা কিন্তু মিটিং এ আসে, এবং তারা কিন্তু সব ফোনে না, মানে বিদেশে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার project, ঠিক আছে, এবার মনে করেছে প্রজেক্টটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার। আর আমরা ইন্ডিয়ান যারা আছি, এর আগে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা ইন্ডিয়ান টাকাতে উইথড্রল নিয়েছি, আপনি ইন্ডিয়ান টাকাতে ডাইরেক্টলি এখানে ডিপোজিট করতে পারবেন, হ্যাঁ, ইন্ডিয়ান নিয়েছি টাকা আমি ইন্ডিয়ান রুপিস। এখান থেকে উইথড্রল নিতে পারবেন, আমরা নিয়েছি। এবং প্রবলেমটা হয়েছিল যেটা হচ্ছে, ওই যে ডলার গুলো মানুষ কনভার্ট করে তারা তাদের ব্যাংকে নিয়েছিল। সো ইন্ডিয়া হ্যাঁ, থেকে, আরবিআই থেকে প্রত্যেকের ব্যাংকের উপরে একটা প্রবলেম হয়েছিল, মানে
নোটিশ গিয়েছিল সবার বাড়ি, অনেকের অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে। তো তার কারণে সেখান থেকে প্রবলেমটা সৃষ্টি হয়েছিল, তার কারণে সেই ইন্ডিয়ার কিন্তু এটা পুরোটাই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, ইন্ডিয়ার হ্যাঁ সঙ্গে আমাদের একটা ভালো রিলেশন, একটা ভালো জায়গা ছিল। আপনি যদি ওদের চ্যানেলে যান কিংবা বড় বড় হাঁটেন, এখান থেকে 5 মাস 6 মাস আগে আমাদেরই চ্যানেলেই পেয়ে যাবেন। আপনি 3 মাস 4 মাস আগের ভিডিও দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর অ্যাকচুয়ালি এটা বাংলাদেশের জন্য কিন্তু অ্যালাউ হয়নি, কারণ বাংলাদেশের অ্যালাউ হয়েছে এই নূতন করে আপগ্রেড হবার 1.5 মাস আগে। মানে সিস্টেমটা আপগ্রেড হবার 1.5 মাস আগে বাংলাদেশে অ্যালাউ করেছিল, তার আগে কিন্তু বাংলাদেশে অ্যালাউ ছিল না। কারণ বাংলাদেশে হুম। আমাদের একটা মোটা টিম ছিল, এবং তারা আর সেই মুহূর্তে যাদেরকে অ্যাকাউন্ট খুলেছিলাম তারা ইউজ করতে পারেনি। পরে এই বিষয় নিয়ে গ্রুপে আপনি স্ক্রিনশট পেয়ে যাবেন, তাদের কাস্টমার সার্ভিসে যখন কমপ্লেন করলাম যে এই ব্যাপার, আমাদের কমিউনিটি আছে, আমরা তো পার্শ্ববর্তী দেশ, তো সেখানে বিষয়টা নিয়ে কি করা যায়, আপনারা কি ভাবছেন। তো ওনারা 15 দিন 15 ওয়ার্কিং ডে টাইম দিয়েছিল, এবং তারপরে সেটাকে বাংলাদেশে কন্টিনিউসলি ইউজ করতে পারছে, এবং ওদেরকে বলেছিল যে ইন্ডিয়ান যে টাইমটা থাকবে ওই হ্যাঁ, টাইম হিসাবে বাংলাদেশকে সিলেক্ট করে কাজ করতে হবে। কিন্তু এটা কিন্তু মালয়েশিয়াতেও হচ্ছে, মালয়েশিয়াতেও আছে, মালয়েশিয়ার টাইম অনুযায়ী হচ্ছে না, যেটা ইন্ডিয়ান টাইম অনুযায়ী হচ্ছে টাইম মালয়েশিয়াতেও। সব জায়গায় হচ্ছে। ইন্ডিয়ার টাইম, এটাই একটা ভাবার বিষয়। আর একটা হচ্ছে যেটা ওটিপির ব্যাপারটা, যেটা ট্রানজাকশন পাসওয়ার্ড, ওটা তো, আর বাংলাদেশের নাম্বার হচ্ছে 11 সংখ্যার নাম্বার, আর 11 সংখ্যার নাম্বার দিলে ওটিপি আসছে না। এই ক্ষেত্রে কি করা উচিত? আমার ডাউন নাম্বার আছে, সে বলছে আমার তো ওটিপি আসছে না। ওটিপি আসছে না, ওখানে মেলে ট্রান্সফার করে নিতে হবে। মেলে কিভাবে ট্রান্সফার করবে? মেলে আমি করে দেব। মানে আর প্রবলেম হচ্ছে আপনি কালকে কল করতে বলবো, পরে সকালে হ্যাঁ, করে দেবেন। ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আসমত স্যার, হ্যাঁ, বলো। বলছি কি হাইপারবোলিকে নাম্বারটা ট্রান্সফার করা যাবে? না, নাম্বারটা চেঞ্জ করবো করবে। তার মানে। হ্যাঁ হ্যাঁ, নাম্বার চেঞ্জ করবো। কাস্টমার সার্ভিসে কথা বলো, ঠিক আছে, ওটা হয়ে যাবে। আচ্ছা